বললাম চাপাইতে রেস্টুরেন্ট আছে এরকম 100 জন মালিকের তথ্য দেন, মানে 100 জন কি রেস্টুরেন্ট মালিকের তথ্য আমাকে দেন, তখন আপনি কি করবেন? চাপাইয়ের মতো জায়গায় যাদের রেস্টুরেন্ট আছে তারা তো নির্দ্বিধায় ওয়েবসাইট ইউজ করে না, করলেও 2-1 জন করতে পারে, ঠিক কিনা? ফেসবুক পেজও থাকতে পারে। তো আপনার তখন একটাই উপায়, সেটা হচ্ছে কি রেস্টুরেন্ট গুলা খুঁজে বের করা, ওদের সাইনবোর্ড থেকে ফোন নাম্বারটা নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, ম্যাপ থেকে কিছু কালেক্ট করতে পারলেন। তবে আপনাকে সবচেয়ে যেটাই যে আপনাকে 1 দিন বা 2 দিন একটু বের হইতে হবে, বের হয়ে তাদের সাইনবোর্ড থেকে ফোন নাম্বারটা নিন, আর ম্যাপ থেকে কিছু পাইলেন, এইভাবে আপনি 100 জন কিন্তু পেয়ে যাবেন না? তো এই যে চাপাই 100 জন রেস্টুরেন্ট মালিকের নাম্বার, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কি এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড ধরে গুগল থেকে আপনাকে বের করতে হবে, বুঝতে পারছেন? তো এই জায়গায় আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করে দেই, লিড হচ্ছে তথ্য, আপনার টার্গেটেড কাস্টমার বা অডিয়েন্স বা ক্লায়েন্টের তথ্যগুলা কালেক্ট করার প্রসেসকেই বলা হয় কি লিড জেনারেশন। লিড জেনারেশন 2 ধরনের হয়ে থাকে, একটা হলো B2B আর একটা হলো B2C। B2B হলো বিজনেস টু বিজনেস, B2B হলো বিজনেস টু বিজনেস, B2C হলো বিজনেস টু কাস্টমার বা কনজুমার, এই দুইটার একটা বলা হয়, বুঝছেন? B2C কাস্টমার বা কনজুমার। তো এই B2C টা হচ্ছে ডিফিকাল্ট, মানে এটার কাজও কম, এটা মানে কাজটা করাও ঝামেলা। কারণ আপনার দেখা যাচ্ছে আপনি যত সহজে 100 জন রেস্টুরেন্ট মালিকের ফোন নাম্বার বের করতে পারবেন, তত সহজে কি আপনি ওই রেস্টুরেন্টে কারা রেগুলার খায় তাদের নাম্বার বের করতে পারবেন? পারবেন না, ওটা সম্ভব না, অসম্ভব। মানে একদিন আমি খাচ্ছি, একদিন আপনি খাচ্ছেন, ওটা কনস্ট্যান্ট না যে দেখা যাচ্ছে যে রেগুলারই একই ব্যক্তি খায়। সো B2C এটা একটু ঝামেলা, B2B কাজটাই বেশি। দেখবেন যে আপনি ইসে গেলেও কি বলে ফাইবারে গেলেও দেখেন যে এখানে B2B লেখা আছে, এই B2B কিন্তু বিজনেস টু বিজনেস, ক্লিয়ার কথাটা? B2C লেখা খুব কম নাই বললেই চলে, বুঝছেন? B2B আপনারা সবচেয়ে বেশি পাবেন, এই যে সব জায়গায় যান, এই যে B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখন আমরা এই কাজটা আসলে কিভাবে করতে পারি? এই কাজটা করার জন্য আসলে আমাদের কয়েকটা উপায় আছে। যেমন আমি আপনাকে বললাম, আপনি আমেরিকা নিউ ইয়র্কের 100টা কোম্পানি মেইল দিবেন যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ, না টেকনোলজি কোম্পানি। আমেরিকা নিউ ইয়র্কের, কোথায় বলছি? আমেরিকা নিউ ইয়র্কের 100টা টেকনোলজি কোম্পানির আমাকে কি দেন? মেইল দেন। এখন এটা আপনি কিভাবে খুঁজে পাবেন? এটা কিভাবে খুঁজে বের করবেন? আপনার সবচেয়ে যেটা করতে হবে, এটা কিন্তু দেখেন আপনাকে ভ্যালিড ইনফরমেশন কিন্তু নিতে হবে। কারণ আমি যদি গুগলে দেই, গুগলের অনেক ওয়েবসাইট আছে, আমাকে ওরা একটা লিস্ট ধরায় দিবে এটাই হচ্ছে, কিন্তু না, আপনাকে লাইভ ওয়েবসাইট থেকে নিয়ে আসতে হবে কালেক্ট করে। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, কি সার্চ করবেন? টপ টেকনোলজি কোম্পানি ইন নিউ ইয়র্ক। এই জায়গায় আমি নিউ ইয়র্ক দিলাম, আপনাদের কখনো কখনো জাপান হইতে পারে, কখনো সিঙ্গাপুর হইতে পারে, কখনো মালয়েশিয়া হইতে পারে, কখনো ওয়াশিংটন হইতে পারে, কখনো অস্ট্রেলিয়া হইতে পারে, রাইট? তো এটাকে আমি ইন্টার প্রেস করলাম। তো দেখেন আমি ইন্টার প্রেস করার পরে আমার মোটামুটি সে বিভিন্ন ধরনের রেজাল্ট এখানে দিয়ে দিছে না? তো এখানে আপনারা সবচেয়ে বেশি প্রিফারেবল ভ্যালিড ইনফরমেশন পাবেন কোথায়? ভ্যালিড ইনফরমেশন দেখেন কিছু ওয়েবসাইট আছে ওরা বলে দিছে যে তোমার এটা আছে টপ, এটা 20টা এরকম এটা বলছে, কিন্তু আপনারা ভ্যালিডটা পাবেন এই যে মোর প্লেসেস গুগল ম্যাপ। যেমন এখানে দেখেন এরা কিন্তু বলে দিছে যে গুগল ম্যাপ থেকে নিবা, তার মানে গুগল ম্যাপে আপনি কোনোদিন অন্য মানুষের কোম্পানি গুগল ম্যাপে ইনক্লুড করবেন? আপনি যে কোম্পানির মালিক সে নিজেই কিন্তু করছে, রাইট? তার মানে এটা ফেক হওয়ার সম্ভাবনাটা কি কম, এটা ফেক হওয়ার সম্ভাবনা কম। আপনি মোর প্লেসেসে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে আপনি এখন এই জায়গাটায় দেখেন যে আপনার যতগুলা মোটামুটি ওই জায়গায় কোম্পানি আছে
এরা মোটামুটি দেওয়ার চেষ্টা করছে। এখন আপনার কাজ কি হবে, আপনার কাজ হবে এই যে এই জায়গায় গেলে ওয়েবসাইটে চলে যেতে হবে, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, এইভাবে আপনি কিন্তু ওদের ওয়েবসাইট গুলোয় চলে যেতে পারবেন। এই যে এখন যান, আসলে এইটা সেই নিউ ইয়র্কের কিনা সেটাও আপনি দেখতে পাবেন। এই কন্টাক্ট আছে ক্লিক করলে আপনারা এই জায়গাটা, আপনারা এদের যে অ্যাড্রেসটা বুঝছেন, হ্যাঁ কোম্পানির অ্যাড্রেসটা আপনারা এখান থেকে রিড করতে পারবেন। আরো একটা উপায় আছে বুঝছেন, আরো একটা, এই যে তাদের দুইটা ব্রাঞ্চ আছে, একটা কলকাতা আর একটা কোথায়, নিউ ইয়র্কে। আর একটা উপায় থাকে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এটা দেখি, সেটা হচ্ছে আপনি যদি এই জায়গায় যান, যাওয়ার পরে অ্যাবাউট দিস পেজ, এই জায়গাটায় ক্লিক করলে এই পেজটা নিয়েও কিছু কথা তারা বলে দেয়, কোন জায়গায় কি আশায় বিষয় অনেক সময় ডিটেলসটা লেখা এই জায়গায় থাকে বুঝছেন। তো এখন এইখানে যেটা আসছে আমরা বুঝে ফেললাম যে এদের আসলে দুইটা ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চের একটা হচ্ছে আপনার কলকাতা, একটা নিউ ইয়র্ক। এখন এই জায়গায় দেখেন এদের কি আছে, এই জায়গায় কিন্তু এদের দেখেন ইমেইল গুলো আছে, বুঝতে পারলেন বিষয়টা, এখান থেকে আপনি ইমেইল গুলো নিয়ে এখন একটা নিতে পারেন, দুইটা নিতে পারেন, তবে চেষ্টা করবেন যেটা এই যে ইনফো দিয়ে একটা মেইল থাকার সম্ভাবনা বেশি বুঝছেন। ইনফোটা নাই, আপনারা যে সেলস নিতে পারেন, কেরিয়ারটা দরকার নাই, এটা করার জন্য মার্কেটিং বিজনেস এই দুইটা নিতে পারেন। এই যে এই মেইলগুলা এইভাবে আপনাদের কিন্তু কালেক্ট করতে হবে বুঝছেন। এরপরে আবার আর একটা ওয়েবসাইটে চলে যান, নিউ ইয়র্ক ক্যাপিটাল, এই যে এটা একটা দেখেন নিউ ইয়র্কের একটা ওয়েবসাইট, আপনারা এটাকে চেক করতে পারেন। কন্টাক্ট, এটা মনে হয় ওয়ান পেজের ওয়েবসাইট, বুঝতে পারছেন বিষয়টা, এটা ওয়ান পেজের ওয়েবসাইট নিউ ইয়র্ক ক্যাপিটাল টেক, এই জায়গায় একটু চেক করে নিতে পারেন। যে নিউ ইয়র্কের অ্যাবাউট দিস কোম্পানি নিউ ইয়র্ক ক্যাপিটাল টেকনোলজি, এটা এই জায়গায় আছে বুঝছেন। এরপর আবার আর একটাই চলে যান, এইভাবে আপনারা যতগুলা ওয়েবসাইট পাবেন সবগুলার তথ্য আপনারা কালেক্ট করে নেবেন বুঝছেন। এই যে এইখানে দেখেন এদের অ্যাড্রেসটা দিয়ে আছে, নিউ ইয়র্কের কোথায় আছে দেখতে পাচ্ছেন না, নিউ ইয়র্কের কোথায় আছে, এদের অ্যাড্রেসটাও তারা দিয়ে দিছে যে নিউ ইয়র্কের অমুক জায়গায়। তাদের ইন্ডিয়াতেও একটা কি আছে, ব্রাঞ্চ আছে। একটা জিনিস বলে রাখি, বেশিরভাগ কোম্পানিরই কিন্তু ইন্ডিয়াতেও তাদের অফিস আছে, বেশিরভাগ কোম্পানি। কেন ইন্ডিয়াতে তারা অফিস রাখে, ইন্ডিয়ার ওই জায়গায় মানে ইন্ডিয়ার যে বেঙ্গালুরু না কোন জায়গায় যেন আছে, মানে ওই জায়গায় এই টেকনোলজির অনেক রিসোর্স পার্সন পায় তারা। আর ইন্ডিয়ার মার্কেটটা অনেক বড়, যার জন্য তারা চিন্তা করে যে আমরা যদি ইন্ডিয়াতেও আমাদের একটা ব্রাঞ্চ রাখি, সেক্ষেত্রে আমাদের মার্কেটিং কাজ বা রিসোর্স পার্সনের জন্য আমাদের একটু সুবিধা হয়। বুঝতে পারছেন, ইভেন বাংলাদেশেরও যারা অনেকেই মোটামুটি একটা ভালো কোম্পানি খোলে, বিশেষ করে টেকনোলজি, তাদেরও কিন্তু ইন্ডিয়ায় একটা ব্রাঞ্চ রাখে। বুঝতে পারছেন বিষয়টা। এই যে দেখেন নিউ ইয়র্কের কোথায় আছে, এইভাবে আপনি এই জায়গাকার প্রতিটা ইসে আপনি দেখতে পারেন বুঝছেন, যে দেখি আসলে আমি যেটা সার্চ দিয়ে বের করলাম এটা আদৌ ভ্যালিড কিনা। এই জায়গায় আপনারা গিয়ে দেখেন কোনটাকে, যে আমি জাস্ট চেক করে দেখাচ্ছি আপনাদের যে আসলে সার্চ দিয়ে বের করলাম এটা নিউ ইয়র্কের ওইদিকেই কি না। এনাদের অ্যাড্রেসটা নাই, বেশ কিছুর অ্যাড্রেস পাবেন, আবার সবগুলোর কিন্তু অ্যাড্রেস নাও পাইতেন বুঝছেন। এনাদের অ্যাড্রেস পাবো কি না, না ইনাদের অ্যাড্রেস নাই, যেগুলোর ইনাই যে আপনারা লিঙ্কডইনে চলে যেতে পারেন, লিঙ্কডইনে গেলেও এদের বেশ কিছু জিনিস আপনারা নিয়ে আসতে পারবেন বুঝছেন। এই যে এনাদের অফিস আছে কয়টা, এনাদেরও দুইটা আছে, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটে আর একটা হচ্ছে ইন্ডিয়াতে আছে বুঝছেন, ইন্ডিয়াতেও আছে, আবার এই যে আপনার আহ আমেরিকাতেও আছে, বুঝতে পারলেন। এই যে এনাদের দেখেন অফিসটা কি, ইন্ডিয়া, ইউএসএ, ইউকে, কানাডা। ক্লিয়ার আপনারা, এইভাবে আপনি পাইলেন। আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে কতগুলা পাইলাম বা কি আসায় বিষয়। এখন আপনার সাপোজ এই এই তথ্যটা আবার আপনার
অ্যাট এ গ্লান্স একই সাথে এক্সেলে লাগবে। এখানে হয়তো ওভারঅল ইনফরমেশন কয়টা দিচ্ছে, ওভারঅল ইনফরমেশন হয়তো আপনার 20টা দিছে বা 15টা দিছে, কিন্তু আপনার লাগবে কয়টা? 100টা লাগবে। তাইলে আপনি এই যে টপ টেকনোলজি কোম্পানি নিউ ইয়র্ক দিছেন, এটাকে আরো অন্যভাবে আর একটা সার্চ দেন, আরো কিছু নতুন পাবেন, বুঝছেন? আপনি হচ্ছে কিওয়ার্ডটা ঘুরায় আবার একটু সার্চ দেন, টেকনোলজি কোম্পানি ইন নিউ ইয়র্ক সিটি। এই জায়গায় হয়তো আরো কিছু পাবেন, যেটা হয়তো এটার সাথে কমন পড়বে, আবার কিছু নতুনও থাকবে, বুঝতে পারলেন? যেটা হয়তো ওটার সাথে কিছু কমনও পড়ে যাবে, যেটা ওখানে আছে এখানেও আছে, আবার কিছু নতুনও আপনারা পাবেন। এখন এই ডেটাগুলা একসঙ্গে নেওয়ার জন্য আমরা কিছু এক্সটেনশন ইউজ করি, বেশ কিছু এক্সটেনশনে আছে, যেমন একটা আপনার আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা আছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই আবার কি কাজ করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন আছে। এই যে দেখেন এই জায়গাটায় আমাদের এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার চলে আসছে। এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা কই গেল? আচ্ছা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এই আপনাকে কি কাজ করবে, ধরেন যে আপনার যে জায়গায় একটা লিস্ট অফ ইনফরমেশন আছে, সবগুলো আপনার একটা এক্সেল শিটে প্রয়োজন। যেমন আপনার এই যে যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন, এটা তো নির্দ্বিধায় আপনি এক্সেলে সাজায় বায়ারকে দিবেন। বায়ারকে তো আপনি এই লিঙ্কটা যে পাইছি তুমি যে লিঙ্কটা থেকে নিয়ে নেবে, এভাবে দিতে পারবেন কি? না, বায়ারকে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাদের আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যখন এই লিড জেনারেশনের কাজ করবেন, আপনাদের কিন্তু একটু ডাটা এন্ট্রিটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, বিশেষ করে এক্সেলটা কিভাবে, এক্সেলটা ফরম্যাটিং করতে হয়, কিভাবে ডেটা সাজাইতে হয়, ডেটাটা সাজায় কিভাবে তাকে পাঠায় দিতে হয়, এটা কিন্তু আপনাদের কিন্তু ধারণা রাখতে হবে, বুঝছেন? যেমন আমি এই জায়গায় চলে গেলাম, আমি যদি এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যদি ক্লিক করে একটা রিলোড করে নিই আমি, হ্যাঁ, আমি একটা রিলোড করলাম, ওরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে এই জায়গাটায় আমি ক্লিক করার সাথে সাথে এই জায়গাটায় যা আছে। আরেকটা কথা বলে রাখি আপনাদের, যারা এই এক্সটেনশনটা ইউজ করবেন অবশ্যই ট্রাই করবেন আপনার যতটুকু ইনফরমেশন প্রয়োজন লোড করে নিন। সাপোজ আমি এইখানে পাইলাম, হ্যাঁ পেজটা, কারণ অনেক পেজ আছে, এটাকে আমরা ওয়েবে অ্যাজাক্স অ্যাজাক্স নামে একটা প্রোগ্রাম আছে। কিসে? না, ওইরকম স্পেসিফিক সিস্টেম আপনি পাবেন না, বুঝছেন? ওরকম আচ্ছা দেখেন এই জায়গাটায়, দেখেন আমাদের মোটামুটি কি আমাদের এখানে যা যা দেখেন চলে আসছে। লাস্টে আছে কি ইন্টারটি টেকনোলজি, যে দেখেন, তারপরে ইভেন্টসর দেখছেন, তারপরে এই যে ইন্টিগ্রেটেড, এইভাবে দেখেন মোটামুটি ওর এখানে যা যা ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে। এখন এইটা আপনি কি করবেন বলেন তো? এটা আপনার হচ্ছে এক্সেল আকারে, যে এক্সেল আকারে এটাকে কি করে নেন, ডাউনলোড করে নেন, বুঝছেন? তো এটা ডাউনলোড করার পরে আপনি এখন দেখেন একটু মজা পাবেন। এখন যদি এই এক্সেলটা যদি আপনারা ওপেন করেন, এই এক্সেলটা আপনি ওপেন করলে আপনি এটাকে ইএস করেন, এটা ইএস করেন, ক্লোজ করে দেন। তাহলে এখন আপনি এটাকে একটু, আপনাকে এই যে এখন এটাকে একটু ফরম্যাটিং করতে হবে, মানে এটাও কিন্তু একটা কাজ, বুঝছেন? এটাও একটা কাজ। দেখেন এখানে আপনার কি কি আসছে। ফার্স্ট অফ অল কোম্পানির নাম চলে আসছে, যে যে কোম্পানি সেই কোম্পানির নাম চলে আসছে। এরপরে এটা কি ধরনের কোম্পানি, মানে ওর আসলে কোম্পানিটা যখন বানাইছে এসইও তে ও কি ক্যাটাগরি দিছে, মানে এসইও যে কিওয়ার্ড সেট করতে হয় অন পেজ এসইও তে কি দিছে সেটা চলে আসছে, যে সফটওয়্যার কোম্পানি বা কম্পিউটার সাপোর্ট এন্ড সার্ভিসিং যা যা সেটা দিছে। ওর রেটিং কত, বুঝছেন? মোটামুটি কোন কোম্পানির কত রেটিং, 5 স্টার 4 স্টার, দেখেন এই জায়গা আছে। এটাও একটা রেটিং এর ভ্যালু মাপ। এটা
অ্যাড্রেস, এটা মেইনলি হচ্ছে অ্যাড্রেস, বুঝছেন? এটা ওর অ্যাড্রেস বোঝাচ্ছে যে কোন জায়গায় এটা ইয়ে আছে। হ্যালো, দেখেন এটা হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে, কোন জায়গায় কোন জায়গায় সেটার অ্যাড্রেস আছে। এটা আসলে ওপেন না ক্লোজ নাকি সেটার স্ট্যাটাস ওই টাইমে দিয়ে দিছে, যে ওপেন কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন বা কি সেটাও আপনি পাবেন। তবে এটা দরকার নাই, আমাদের এই ডেটাটা দরকার হয় না অতটা। ওপেন ক্লোজের এটাও আমাদের দরকার হবে না। এই যে দেখেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা, এটা সবচেয়ে আপনার জন্য ইম্পর্টেন্ট। যখন আপনি নাম আর ওয়েবসাইটের অ্যাড্রেস জেনে যাবেন, ওই কোম্পানির আরো ব্যক্তিদের খুঁজে বের করতে হবে, বুঝছেন? শোনেন, লিড জেনারেশনের আর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সি সুইট। সি সুইট সম্পর্কে জানেন কি আপনারা? সি সুইট বলতে বোঝানো হয় কি, সি সুইট হচ্ছে একটা ওয়ার্ড, এটা দিয়ে যেমন আপনার একটা কোম্পানি যারা ডিসিশন মেকার, এদের বেশিরভাগ পদবিতে সি থাকার জন্য এদেরকে বলা হয় সি সুইট। পদবিতে সি মানে কি, যেমন সিও, সিটিও, সিএফও, সিওও, এটা আছে না, চেয়ারপারসন, চেয়ারম্যান। তো এই সি থাকার জন্য এদেরকে বলা হচ্ছে কি সি সুইট। আর যখন বায়ার আপনাকে কাজ দিবে তখন উনি অনেক সময় ডিফাইন করে দিবে, আমাকে মাস্ট বি একজন সি সুইট পার্সন দিতে হবে, মাস্ট বি সি সুইট পার্সন দিতে হবে। সি সুইট পার্সন মানে যে ডিসিশন মেক করে এরকম একজন ব্যক্তি। যেমন আপনি কি করতে যাচ্ছেন, আপনি সাপোজ একটা ভালো মানে স্কোয়ার কোম্পানির সঙ্গে আপনি একটা মিটিং করতে যাচ্ছেন। এখন ওর একটা নর্মাল এমপ্লয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলে কি হবে বলেন তো? নর্মাল একটা এমপ্লয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলে কিন্তু হবে। আপনাকেও কন্ট্যাক্ট করতে হবে কার সাথে? কন্ট্যাক্ট করতে হবে হয় সিওর সাথে, বা চেয়ারম্যানের সঙ্গে, বা সিটিওর সঙ্গে, বা সিওও যে, বা সিএফও। কারণ এরা কি করে, এরা সবাই মিলে একটা ডিসিশন নেয়। এই জন্য আপনাদের কাজে এটা একটা আননোন ওয়ার্ড হয়ে থাকবে, অনেক সময় দেখবেন। আপনারা যদি এই কাজগুলা বের করেন, দুই একটা যদি স্টাডি করেন, তাহলে এখানে একটা জিনিস পাবেন, গুগল ডেটা স্ক্র্যাপ, বি2বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, আর হচ্ছে ডিসিশন মেকার ইনফরমেশন। যদি আপনার যান এখানে দেখেন কি কি নিতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দেই। কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট ইউআরএল, অনেক সময় কোম্পানির সাইজটা ই করে, রেভিনিউ, ইন্ডাস্ট্রি, কোম্পানির ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ফুল অ্যাড্রেস, বিজনেস ইমেল, কোম্পানির প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, ইউআরএল, লোকেশন। এই যে জিনিসটা এখানে আপনারা আরেকটা জিনিস একটু মাথায় রাখেন, এখানে আরেকটা কথা হচ্ছে বিজনেস ইমেল, এটা নিয়েও আমি কথা বলবো আপনাদের সাথে। এই যে কি আকারে ডাটাগুলোকে আপনাদের প্রোভাইড করতে হবে, এক্সেল, সিএসভি, এক্সএমএল, জেসন হইতে পারে, পিডিএফ হইতে পারে। তবে এখানে সবচেয়ে বেশি আপনাকে যেটা দিতে হবে সেটা কি, এক্সেল আকার, এটা এডিটেবল ডেটা। এই জায়গাটায় দেখেন আপনার বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেইল, তারপরে রিভিউ, রেটিং, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইমোট, যে কোনো ধরনের ডাটা আপনার এইগুলা দিয়া লাগতে পারে, বুঝছেন? এখানেও সেম ডেটাই চাইছে। এগুলো দুই চারটা আপনাকে বের করে কিন্তু পড়তে হবে, বুঝতে পারলেন? এখানেও একই, বিজনেস নেম, ফুল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেইল, ক্যাটাগরি, রেটিং, রিভিউ, তারপরে ল্যাটিটিউড, লংিটিউড, মানে গুগল ম্যাপের হচ্ছে এটা একটা নাম্বার, গুগল ম্যাপ ইউআরএল।
দেখেন মোস্ট অফ অল ক্ষেত্রে আপনার যেটা লাগবে যে যদি কন্টাক্ট পারসন হয় তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, লোকেশন। এটা যদি টার্গেটেড ব্যক্তি হয়, যে আপনাকে বলা হলো আপনি কি করেন 100 জন আপনি টেকনোলজি কোম্পানির সিওর আপনি দেন ইনফরমেশন 100 জন, আরেকটা বলা হলো 100টা কোম্পানির দেন। এটাই হলো ডিফারেন্ট, বুঝতে পারলেন বিষয়টা? এটাই হলো ডিফারেন্স। তাহলে কোম্পানি হইলে আপনারা সোজাসুজি যেইভাবে যাবেন, এই যে ওয়েবসাইট নেবেন, তারপরে ফোন নাম্বার নেবেন বা ইমেইল নেবেন, নিয়ে আপনারা কোম্পানির নাম দিয়ে ইনফরমেশন দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার যদি কোম্পানি। ক্লিয়ার বিষয়টা? যেমন আমি এই যে এখানে পেয়ে গেলাম, এটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি এটাকে এখন ফরম্যাটিং করব। ফরম্যাটিংটা কিভাবে? কোম্পানি নেম, এরপরে এটা দরকার নাই, কোম্পানির এটা দরকার নাই। এই যে এটা সেই হচ্ছে আপনার রেটিং, বুঝছেন? অনেক সময় চাইবে, আবার অনেক সময় নাও চাইতে পারে। রেটিং, রেটিং এর এটা এটা মনে হয় অন্য একটা কোনো ভ্যালু দিছে। এটা হচ্ছে আপনার কি অ্যাড্রেস, অ্যাড্রেস এটা আমাদের দরকার নেই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট যেগুলো আপনার মেইন ডোমেইনের পরে, এখন তো আপনারা ডোমেইন শিখে গেছেন, মেইন ডোমেইন গুলা রাখবেন যেগুলা বড় দেখবেন আর কি, বুঝতে পারলেন বিষয়টা? এই যে আপনার হচ্ছে গুগল ম্যাপের ইউআরএল, বুঝছেন? এটা হলো গুগল ম্যাপের ইউআরএল, যদি চাই দিবেন, না হইলে দরকার নাই। আর এগুলো আপনার প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনারই মেইনলি এখানে সবচেয়ে ডিমান্ডেবল বা সবচেয়ে তারা যেটা বেশি চাইবে যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে আপনার ইমেইলটা, ওয়েবসাইটটা, বুঝছেন? ইমেইল, ওয়েবসাইট, নাম, তিনটা জিনিস আপনার সবচেয়ে বেশি চাইবে। এখন আমরা যেটা কালেক্ট করলাম, এদের কি ইমেইল আছে? এই জায়গায় কি ইমেইল কি আছে? কিন্তু আমরা যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা পেয়ে গেছি, ওর ওয়েবসাইট পেয়ে গেছি। ওয়েবসাইট পাইলে আর আপনার ইমেইল নিয়ে টেনশন নাই। ওয়েবসাইট পাইছেন মানে সব পাইছেন। দেখবেন আপনারা ওয়েবসাইট পাওয়া মানে যে ওর কি কি পাইছেন আমি আপনাদেরকে আরো দেখাই দেই। যেমন এর এর সিওর ইনফরমেশন আমার লাগবে। এর কার লাগবে? সিওর। তাইলে কি করতে হয়? এর ওয়েবসাইট ইউআরএলটা এভাবে কপি করতে হয়। কপি করে ফার্স্ট অফ অল যদি আপনারা এটা কি এইভাবে পেস্ট করেন, পেস্ট করলে তো আপনার এই কোম্পানির দেখা যাচ্ছে যে যেগুলা বাকি ইনফরমেশন গুলা, যেমন ইমেল যেটা বলা হচ্ছে, এই যে এখানে সেই ইমেলটা আপনারা নিয়ে নিতে পারলেন, বুঝতে পারলেন? এই জায়গায় সেই ইমেল নিতে পারেন। আর এই জায়গায় গুগলে আরেকটা সিস্টেম আছে যে আমি এই কোম্পানির সিওর ইনফরমেশন নিতে চাই, তাহলে আপনি এখানে ফার্স্ট অফ অল সিও কিওয়ার্ডটা লিখবেন। কি লিখলেন? সিও। এরপরে ওই ওয়েবসাইটটা এখানে দিয়ে এন্টার দিতে হবে। তাইলে কি হয়, ওই কোম্পানিতে কর্মরত যে সিও আছে ও লিঙ্কডইন প্রোফাইলটা ফার্স্টে চলে। বিষয়টা কি বুঝতে পারলেন কি আপনারা? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে ওই কোম্পানির সিওর প্রোফাইল আর কি। এটা আপনারা মিলাইতে পারবেন, কি কিভাবে মিলাইতে পারবেন? এই যে এই লোগো, এই লিঙ্কডইন প্রোফাইলটা একটু ডিস্টার্ব করে, বুঝছেন? এটা ভালোভাবে কাজ করলে আপনাদের জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, ওটাই বলতেছি, ওটাই আমি আপনাদেরকে বলতেছি, বুঝছেন? অর্থাৎ দেখেন, আমি হয়তো এটা মানে এটা শুধু আপনাদের না, আগে থেকেই আমরা এই ঝামেলাটাই করছি। লিঙ্কডইন প্রোফাইল বানানো হয়েছে, রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, ভেরিফাই দিয়ে দিচ্ছে, দেখাইতে গেছি। ইভেন ইভেন এমনও হয়েছে আমাদের স্টুডেন্টদের, আমাদের স্টুডেন্টদের 4-5 বছরের আগের প্রোফাইল এখানে এসে লগ ইন করেও
নষ্ট হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন এই যে প্রথম যেটা, এটা শুধু একটু মাথায় রাখবেন। সিও লিখে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলে যে প্রথম যে লিংকটা আপনারা পাবেন, আমি হয়তো বেশি দেখাইতে পারবো না। প্রথমত আপনাদেরকে যে জিনিসটা দেখায় আগে ওয়েবসাইটটা দেখায়। দেখেন এটা হচ্ছে এদের লোগোটা, নাম দেখছেন? তারপরে ইউনিফাইড ইনফোটেক। এখন এখানে যদি যান এই প্রোফাইলটা বের করেন, হয়তো এই যে দেখেন লোগোটা কি সিমিলার আছে না? ইউনিফাইড ইনফোটেক চলে গেল, বুঝছেন? তো এইভাবে কিন্তু আপনি প্রতিটারই কিন্তু এইভাবে আপনার ওদের যে সিও বা ওদের কোম্পানির আরো ম্যান পাওয়ার যারা আছে এদের ইনফরমেশন দেবে। তাহলে বলেন আপনাদের যে কোশ্চেনটা ছিল মেল পাবো কিভাবে, সেটা পূরণ হইলো কিনা আমাকে আগে বলেন। মতিউর বলেন কি বুঝলেন?